রাজবাড়ী দেশের পেঁয়াজ উৎপাদনে তৃতীয় অবস্থানে রয়েছে। প্রতি বছর এখানে প্রায় 5.5 লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদিত হয়। তবে এই বিশাল ফলনের সবচেয়ে বড় সমস্যা হলো ক্ষেত থেকে পেঁয়াজ তোলার পর গাছ থেকে আলাদা করা। শ্রমিক সংকট এবং সময়ের অভাবে প্রতি বছর হাজার হাজার মন পেঁয়াজ নষ্ট হওয়ার উপক্রম হয়। এই বড় সমস্যার সমাধান করেছেন রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের যুবক হোসেন আলী বিশ্বাস। 2 বছরের নিরলস প্রচেষ্টায় তিনি তৈরি করেছেন একটি বিশেষ মেশিন, যা ঘন্টায় 50 মণ পেঁয়াজ কাটতে এবং আলাদা করতে সক্ষম। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। মেশিনটি তৈরির চিন্তা আসে তখন যখন তিনি দেখেন তার মা ও বোন কষ্ট করে বটি দিয়ে পেঁয়াজ আলাদা করছেন। এরপর থেকেই হোসেন আলী মেশিন তৈরির কাজে মনোনিবেশ করেন। হোসেন আলী 2025 সালে পেঁয়াজ কাটার মেশিন তৈরির কাজ শুরু করেন। নিজস্ব চিন্তা ও কঠোর পরিশ্রমের ফলে 2026 সালে তিনি প্রথম পেঁয়াজ কাটার মেশিন তৈরি করতে সক্ষম হন। তো ওইখানে যেতে যেতে এখন দেখি আমার মা বোনেরা ওই পেঁয়াজটা বটি দিয়ে কাটে, অনেক সময় লাগে একটা একটা করে ধরিয়ে। তখন আমার ভিতরে চিন্তা আসলো যে আমি একটা মেশিন বানাবো, এই মেশিনটা ডালি ভরি অথবা বস্তা ভরি যাতে দেওয়া যায়। এই মেশিনটায় আপনার ঘন্টায় 50 মণ পেঁয়াজ কাটা যাচ্ছে, 1 ঘন্টায় 50 মণ। এর সঙ্গে আমি এখন একটা 3 হর্স পাওয়ারের মোটর লাগাইছি। তো এই মোটরটা আপনার সারাদিন যদি চালানো যায় 50 টাকা বা 100 টাকা এরকম খরচ হবে। পেঁয়াজ সংরক্ষণের জন্য আলাদা করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। তবে এই প্রক্রিয়ায় প্রচুর শ্রম ও সময়ের প্রয়োজন হয়। এমনকি অভিজ্ঞরাও এই কাজ করতে হিমশিম খায়। কৃষকরা বলছেন হোসেন আলী বিশ্বাসের তৈরি মেশিনটি তাদের জন্য বড় সহায়তা হিসেবে কাজ করছে। মেশিনটি শ্রম ও সময় উভয়ই উল্লেখযোগ্যভাবে বাঁচিয়ে দিচ্ছে। ফলে কৃষকরা দ্রুত এবং সহজে পেঁয়াজ আলাদা করতে পারছেন। পেঁয়াজ কাটা মেশিনের দরকার এই কারণে, কারণ আমাদের মহিলা তো মনে করেন কার বাড়ি কয়জন কাটবে, কারণ এই জন্য হচ্ছে না, এই জন্য মেশিনটার দরকার, বিশেষ দরকার। মেশিন হলে পরে আমরা 20 বিঘে লাগাই, 50 বিঘে যদি লাগাই তাতে আমাদের কোনো সমস্যা হচ্ছে না। রাজবাড়ী জেলা কৃষি বিভাগ হোসেন আলী বিশ্বাসের এই উদ্ভাবনী কাজে ব্যাপক উৎসাহ দিচ্ছে। মেশিনটিকে আরও নিখুঁতভাবে করতে হোসেনকে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে বলে আশ্বস্ত করেছে কৃষি বিভাগ। তৈরি করে তখন দেখেছি, তাকে আমি পরামর্শ দিয়েছি, উদ্বুদ্ধ করেছি যে এটা খুব ভালো, আপনি তৈরি করেন, তাকে এনকারেজ করেছি। আর এখন যে পেঁয়াজ কাটতেছে সে, আমি ভিডিওতে দেখেছি যে পেঁয়াজগুলা কাটতেছে, পেঁয়াজের একটু কম বেশি কর্তন হয় বা যতটুকু কাটা দরকার ততটুকু কাটতেছে না, অথবা পেঁয়াজ আসার সময় একটু আঘাতপ্রাপ্ত হচ্ছে। এই বিষয়গুলা আসলে আর একটু টিউনিং করা দরকার। আমি এই ব্যাপারে গবেষণা প্রতিষ্ঠান সহ সিমিট আছে যারা পেঁয়াজের গবেষণা কাজ করে, যারা এই যান্ত্রিক কাজ করে, ইঞ্জিনিয়ার, তাদের সাথে কথা বলবো এবং প্রয়োজনে আমি হোসেনকে এই ব্যাপারে হোসেনের সহযোগিতা করার জন্য যতটুকু করা দরকার আমি করবো। ওই ইঞ্জিনিয়ারকে নিয়ে এসে আমারও অফিসার সংযোগ করে আমি এখানে কাজ করবো। অ্যাকচুয়ালি এই ধরনের মেশিন খুবই দরকার, এবং এই মেশিন কেন দরকার আমি সেটা মাঠ পর্যায়ে সরাসরি কৃষকের সাথে কথা বলছি। প্রতি মণ পেঁয়াজ কাটে দিতে 50 টাকা, 60 মণ টাকা নেয়, এবং আমাদের মা বোন সহ ছোট যারা কৃষক সবাই যায় মাঠে যায় পেঁয়াজ কাটে, এবং এতে পেঁয়াজ দেরি হয় বা পেঁয়াজ কর্তনের যে ব্যয়টা হয় সেই ব্যয়টা লাঘব করা যাবে। এই ধরনের মেশিন বা এই ধরনের যন্ত্র আমরা মাঠ পর্যায়ে আমাদের কৃষি যান্ত্রিকরণের জন্য খুব ভালো ভূমিকা রাখবে, এবং রাজবাড়ির জন্য তো অবশ্যই পেঁয়াজ কর্তনের মেশিন খুব ভালো দরকার। মেশিনটি শুধু দ্রুত পেঁয়াজ আলাদা করতে সাহায্য করছে না, বরং পেঁয়াজের ক্ষয় রোধেও কার্যকর ভূমিকা রাখছে। তবে হোসেন আলী জানিয়েছেন এতে সামান্য কিছু ত্রুটি রয়েছে, যা ঠিক করতে আরও অর্থের প্রয়োজন। তিনি বলেন সরকারি সহযোগিতা পেলে মেশিনটি পরিপূর্ণভাবে বিক্রি করা সম্ভব হবে। এইটা বানানোর পরে বুঝছি যে কোন কোন জায়গায় সমস্যা, তো ওই জায়গাগুলো আমি সংশোধন করলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর সবচাইতে বড় একটা চাওয়া আমার, সেটা হচ্ছিল এখন যে ব্লেডটা আমি ব্যবহার করতেছি, এই ব্লেডটা তো আমার বাংলাদেশে সেরকম কোনো প্রযুক্তি নেই। তা আমার বাংলাদেশ সরকার যদি আমার দিকে একটু নজর দিত, তাহলে আমার খুব ইচ্ছা ছিল আমার এই মেশিনের ব্লেডটা আমি চায়না থেকে বা অন্য যে কোনো দেশ থেকে, মানে অত্যাধুনিক যে মেশিন পত্রগুলো আছে, যেমন সিএনসি লেজার মেশিন, কাটার মেশিন, এই ধরনের কোনো মেশিন দিয়ে যদি কাটিং করে আমি ব্লেডটা বানাইতে পারতাম, পরিমাণ মতো টেম্পার দিতে পারতাম, তাহলে আমার মেশিনটা আরো ভালো হতো। সরকারি সহায়তা পেলে এই তরুণ উদ্ভাবকের নতুন উদ্ভাবন পুরো পেঁয়াজ খাতের চিত্রই বদলে দিতে সক্ষম। হোসেন আলীর উদ্ভাবনী প্রযুক্তি দেশের কৃষকদের শ্রম ও সময় বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং পেঁয়াজ সংরক্ষণের সমস্যা সমাধানে সহায়ক হবে।
ওয়াহিদ হোসেন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।